নমস্কার, আমি ডাক্তার নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাডভান্স সেন্টার, কলকাতার পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করতে চলেছি বেশি ঠান্ডা লাগার কারণ কি। প্রচুর মানুষের অনেক বেশি ঠান্ডা লেগে পড়ে, যখন তখন ঠান্ডা লেগে যায়। গরম গ্রীষ্মকাল হোক, শীতকাল হোক, যখন তখন ঠান্ডা লেগে পড়ে। নাক খিলখিল করা চালু হয়, হাঁচি পড়তে আরম্ভ করে, নাক দিয়ে জল যেতে আরম্ভ করে, বুকে কফ বসে যায়, এরকম উপসর্গগুলো দেখা যায়। এর এটা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। আপনারা যারা নতুন দর্শক এসেছেন ওনাদের অনুরোধ করবো লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। পুরনো দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। এখনো চ্যানেল যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে একটা সাবস্ক্রাইব বাটন প্রেস করে যাবেন, আর ভিডিও পছন্দ হলে একটা লাইক বাটন তো বানতা है। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের কাছে হাঁটা পথ 5 মিনিটে মৌলালী মাজার এবং ইন্টারন্যাশনাল মহলের মাঝখানে বাড়িতে অবস্থিত। অগ্রিম আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, যার জন্য 500 টাকা নন রিফান্ডেবল একটা অ্যাপয়েন্টমেন্ট ফি জমা করতে হয়, করে এসে আপনারা পরিষেবা নিতে পারেন। তো মূল আলোচনায় ফিরে আসি। আমাদের অনেক বন্ধু আছেন, ওনাদের সর্দি লাগা, ঠান্ডা ধাঁচ আছে। এই ঠান্ডা ধাঁচ হওয়াতে যখন তখন সর্দি লেগে যায়। আর বেশিরভাগ এটা দেখা যায়, বেশি কষ্টদায়ক হয় ভোরবেলা আর সন্ধ্যাবেলা। আর বেশি কষ্ট কখন দেয়, ওই সিজনাল চেঞ্জ যখন হয়, গরম থেকে ঠান্ডা পড়ছে, কি হঠাৎ বৃষ্টি হয়ে গেল, বৃষ্টিতে নাই ভিজলাম কিন্তু আমার ঠান্ডা লেগে গেল। আমরা সাধারণত ভেবে থাকি যে এই বৃষ্টি হওয়াতে আমার ঠান্ডা লাগলো কারণ ক্লাইমেট কুল হয়ে গেল, একটু টেম্পারেচার ফল করেছে তার জন্য। কিন্তু প্রকৃত জায়গা ওটা নয়। প্রকৃত জায়গায় যেরকম শাওয়ারিং হয়েছে বাইরে, শাওয়ারিং হয়েছে, এই শাওয়ারের এফেক্টটা আমাদের প্লান্টস এর উপরে পড়লো, পাতা মাথা নড়াচড়া করলো। এই নড়াচড়াতে যত আনবাউন্ড পলেন্স আছে সেগুলো, এই গাছগাছার রেনু, সেগুলো অ্যাটমসফিয়ারে বেশি পরিমাণে ডিসপার্স হয়ে গেল। আমরা বাড়িতে বসে আছি তখনই এই পলেন্স গুলো বাড়িতে ঢুকলো, আর আমি নিঃশ্বাস প্রশ্বাস নিলাম আর ছাড়লাম, তখনই আমার শরীরে নিঃশ্বাস প্রশ্বাসের সাথে ঢুকে গেল। ঢুকে গিয়ে আমার শরীরে যেগুলো হাইপার সেন্সিটিভ আছে, আর যেই পলেন গুলো আমার শরীর সহ্য করতে পারে না, সেই পলেন গুলো রিঅ্যাক্টিভিটি দিয়ে এই সর্দি, কাশি, ঠান্ডা, হাঁচি এগুলো চালু করে দিল। এর সলিউশনের জন্য আমাদের বুঝতে হবে, মুখোশটা খুলতে হবে। মুখোশ খুলবো কিভাবে? মুখোশ খোলার কায়দা হচ্ছে মডিফাইড স্কিন প্রিক টেস্ট, MSPT, মডিফাইড স্কিন প্রিক টেস্ট করে চামড়াতে অ্যালার্জি পরীক্ষা করে বোঝা যায় কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি আমার শরীরে ঢুকছে। সেটা যখনই আমরা চিহ্নিত করতে পারবো, তার বিরুদ্ধে স্পেসিফিক ভ্যাকসিন তৈরি করে আমরা তার বিরুদ্ধে বডির মধ্যে স্পেসিফিক ইমিউনোথেরাপি ভ্যাকসিন দিয়ে স্পেসিফিক ইমিউনিটি ডেভেলপ করতে পারবো, স্পেসিফিক রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারবো। এই রোগ প্রতিরোধ ক্ষমতা যখনই তৈরি হয়ে যাবে, তখনই আমরা কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে এসে একটা নর্মাল সুস্থ সাবল্য জীবনে ফিরে আসতে পারবো। আমাদের এখানে এই অ্যালার্জি পরীক্ষা 144 ধরনের হয়, মডিফাইড স্কিন প্রিক টেস্ট। এটা করতে গেলে 2500 টাকা চার্জেস আছে, পরামর্শ শুল্ক 1000 টাকা আছে। আর যে ভ্যাকসিনের কথা বলছি সেটা 1 বছরের কোর্সের 8000 টাকা লাগে। এরপরে যদি আনুষঙ্গিক কিছু পরীক্ষা প্রয়োজন হয় তাহলে তার চার্জেস আলাদা লাগে। ভ্যাকসিন বলতে ইনজেকশন, মুখে খাওয়ার ড্রপ আপনাকে 1 বছরের কোর্স দিয়ে দেওয়া হবে অ্যালার্জি পরীক্ষার পরে, কারণ অ্যালার্জি পরীক্ষার ভিত্তিতে এই ভ্যাকসিনটা আপনার জন্য স্পেশালি তৈরি হয়ে আসবে। অ্যালার্জি পরীক্ষা হওয়ার 8-10 দিন পরে আপনি হয়তো হাতে ভ্যাকসিন পাবেন। ভ্যাকসিন স্টার্ট হওয়ার পরে 2-3 মাস পর থেকে ওটা কিন্তু তার উপযোগিতা দেখাতে প্রারম্ভ করে। এইরকম পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নম্বর 7278034776 এ যোগাযোগ করে 500 টাকা অগ্রিম নন রিফান্ডেবল পাঠিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা আপনারা নিতে পারেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশন আর শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ, মৌলালী মাজার আর ইন্টারন্যাশনাল মহলের মাঝখানে বাড়িতে অবস্থিত। আজকের মতন এখানেই শেষ করলাম। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাডভান্স সেন্টারের পক্ষ থেকে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এখনো চ্যানেল যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব বাটন অল, আর ভিডিও পছন্দ হলে একটা লাইক বাটন। ধন্যবাদ।